দেখতে দেখতে কেটে গেল পুরীতে 4টে দিন। কালকে অর্থাৎ পঞ্চম দিনে আমাদের এবার বাড়ি ফেরার পালা। কখন যে এই 4টে দিন হুশ করে চলে গেল বুঝতেই পারলাম না। মনে হলো এই তো এলাম, আর কটা দিন থেকে গেলে খুব ভালো হতো, কিন্তু বাড়িতে তো ফিরতেই হবে। আর এটাও প্রমিস করে যেতে হবে যে আবার যেন আসতে পারি এই পুরী ধামে। এই 4 দিন আমরা কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, পুরীর সব দর্শনীয় স্থান বা কিভাবে ঘুরবে, কোথায় ঘুরবে, সেই সব ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি সব ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে আসতে পারো। একটু হলেও তোমাদের যদি হেল্প হয় বা তোমরা যদি উপকৃত হও আমার ভিডিও দ্বারা, তাহলে আমি খুবই খুশি হব। আজকের এই ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কী রিলেটেড আজকের এই ভিডিও। আজকে হচ্ছে পুরীর সি বিচের যে মার্কেট, আমি তোমাদের সেটা ঘুরে দেখাবো, আর কীরকম দামের তোমরা কী জিনিস নিতে পারো সেই সব এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। ভিডিও শুরু করার আগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। স্বর্গদ্বারের ঠিক কাছেই পুরীর সি বিচের মার্কেট, একদম সমুদ্রের ধারে। যারা পুরী সমুদ্রের কাছে অর্থাৎ স্বর্গদ্বারের কাছের হোটেলে আছো তারা তো অবশ্যই চিনতে পারবে এই মার্কেট, আর যারা একটু দূরে আছো তারা যে কোনো টোটো বা অটোতে করে স্বর্গদ্বারে এসেই একদম স্বর্গদ্বারের পাশেই দেখতে পাবে এই মার্কেটটা। আর পুরীতে এসেই যারা কেনাকাটা করতে খুব ভালোবাসো তাদের জন্য তো এটা একদম স্বর্গরাজ্য, আর যারা কেনাকাটা করতে ভালোবাসো না তারাও কিন্তু কিছু ছোট জিনিস নিয়ে যাও স্মৃতি হিসেবে, যে পুরী বেড়াতে এসে আমরা আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের এখান থেকে কিছু গিফট দেব। তো সেই জন্য কম বেশি এখানে সারা বছর ভিড় লেগেই থাকে। রাস্তার পাশেও অসংখ্য দোকান, আর এইসব দোকানে গিফট হিসেবে বা নিজের পছন্দের বাড়িতে কিছু নিয়ে যাওয়ার জন্য বা বাচ্চাদের খেলনা হিসেবে তোমরা অনেক কিছু পাবে। এই সব জিনিসের দাম কিন্তু একদম রিজনেবল, মানে তোমাদের সাধ্যের মধ্যে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, অবশ্যই দরদাম করে নেবে। ওরা যে দামটা বলে সেটা একটু বাড়িয়ে বলে, আর আমরা বাঙালিরা কিন্তু দরদাম করতে একদম ওস্তাদ, তাই জন্য বলি একদম দরদাম করে নেবে। তো পুরী মার্কেটে ঢুকে প্রথমেই নজরে পড়লো এই বাসনের দোকানে। আর তোমরা সবাই জানো যে পুরীতে এই পুরী লেখা বাসনপত্রগুলো কিন্তু খুব নজর কাড়া। আর এখানে এসে এই পুরী লেখা হাঁড়ি কড়াই আনবো না তা কখনো হয় বলো? তো এখানকার বাসনপত্রগুলোর দামও কিন্তু খুব বেশি না। একটা মাঝারি সাইজের হাঁড়ি বা বড় হাঁড়ি ওই 350 থেকে 400। তোমরা একটু দরদাম করে নিও। আমি এখান থেকে একটা হাঁড়ি নিয়েছি, আমাদের এই হাঁড়িটার দাম নিয়েছে 350 মতো। 100 থেকে স্টার্ট করে 1000-2000 পর্যন্ত এই বাসনের দাম হয়, অর্থাৎ সাইজের ওপরও কিন্তু অনেকটা ম্যাটার করে। ঘুরতে ঘুরতে সলতের দিকে চোখ পড়ে গেল, আর আমি এই পুরীর সলতে খুব পছন্দ করি। সলতেগুলো এত মোটা আর এতই কোয়ালিটি ভালো, আমি পুরীতে আসলে অনেক সলতে নিয়ে যাই। 3 থেকে 4টে বান্ডিল সলতে 30 থেকে 40 বা 50 এরকম দামের হয়, একটু দরদাম করে নিও। এই শোপিসগুলো বা এখানে যে গিফট আইটেমগুলো আছে সবগুলো দামই কিন্তু 10 থেকে 150 বা 300 এরকম দামের হয়। ঘুরতে ঘুরতে একটা জামা কাপড়ের দোকান দেখতে পেলাম। এই জগন্নাথ আঁকা যে গেঞ্জি বা টপ যাই বলো না কেন, এগুলো আমার খুব পছন্দের। তো বাড়ির একটা ছোট্ট বাচ্চার জন্য আমার জামা নেওয়ার ছিল এরকম জগন্নাথ আঁকা, তো সেই দরদামগুলোই করছিলাম। তো ছোটদের বাচ্চার জামা কাপড় নিল 100 টাকা, আর বড়দের হলে সেটা 150, মানে 100 থেকে 150-র মধ্যে এই জগন্নাথ আঁকা গেঞ্জিগুলোর দাম নিয়েছে। এগুলো কি আসল করি, মানে সমুদ্র থেকে আনা? এগুলো কি সমুদ্র থেকে আনা আসল করি? এইগুলো শোকেসে সাজিয়ে রাখি। আমাদের একটা জলশঙ্খ নেওয়ার ছিল, তো সেটা খোঁজার জন্যই এই দোকান ও দোকান করে বেড়াচ্ছিলাম, কিন্তু মন মতো ঠিক পাচ্ছিলাম না।
এখানে বিভিন্ন রকমের শঙ্খ পাওয়া যায়, বিভিন্ন সাইজের ওপর এর দাম নির্ভর করে। 100 থেকে শুরু করে 1000 বা তার উপরের দামেরও শঙ্খ রয়েছে এখানে। কি সুন্দর শঙ্খটা ছিল। হ্যাঁ, বলো না, ওদেরকে একটু বেছে দিতে। দেখে নিয়েছি, চলো। ঘুরতে ঘুরতে একটা ব্যাগের দোকানের সামনে এসে দাঁড়ালাম। ব্যাগগুলো এত সুন্দর যে চোখই সরাতে পারছিলাম না। কেনার ইচ্ছা ছিল, তবে এরকম ব্যাগ আমার অনেক রয়েছে, তাই জন্য আর কেনা হলো না। কিন্তু দেখতে দোষ কি বলো, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আর আলপনা করা ব্যাগ এখানে রয়েছে। এক একটা ডিজাইনের ব্যাগ এক এক রকমের দামের, অর্থাৎ এখন যে ব্যাগটা দেখছো সেটা 60 থেকে 70 টাকার দাম। আবার এর থেকে বড় ব্যাগ 100 থেকে 150। অবশ্যই দরদাম করে নিতে হবে, যেটা আমি ভিডিওর আগেই বলেছি। এই যে ব্রেসলেট বা ক্লিপ বা গার্ডারগুলো দেখছো, সব কিন্তু 10 থেকে 20, 30 এরকম দামের। খুব সুন্দর না, ঝিনুক দিয়ে তৈরি ব্রেসলেট। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। কত দাম? এগুলোর দাম কত দাদা? যে বড় প্রদীপদানিটা তোমরা দেখলে সেটার দাম হচ্ছে 60 টাকা, আর ছোটগুলো হচ্ছে 40 থেকে 50 টাকা দামের। এখানে বিভিন্ন দামের বিভিন্ন প্রদীপদানি রয়েছে, সবগুলোই কিন্তু দেখতে খুব সুন্দর। জল শঙ্খ খুঁজতে খুঁজতে হঠাৎ এই জিনিসটার ওপর চোখ যায়। দোকানদারকে জিজ্ঞেস করাতে বলল এটা এক প্রকার কোরাল বা শৈবাল জাতীয় কিছু, যেটা মাছের অ্যাকুয়ারিয়ামে রাখা হয়। জিনিসটা খুব ভারী আর দেখতে খুবই সুন্দর। কি কাজে আছে? মাছের অ্যাকুয়ারিয়ামে রাখে। দেখিনি তো মাছের, দেখেছো তুমি? হ্যাঁ, থাকে ছোট, এত বড় থাকে না, ছোট ছোট থাকে। দেখো শঙ্খটা, এগুলো কি বাজে? এগুলো বাজে? হ্যাঁ, এগুলো বাজে না, বড় বড় মন্দিরে নিয়ে যাই না। আমাদের যখন ঠাকুরঘর হবে তখন এই শঙ্খগুলো রাখবো। হ্যাঁ, এইগুলো ঘরে। এটাও ভালো। জল শঙ্খ তো এগুলো। এটা কত করে এগুলো? এই আবার 120 টাকা। আমার আবার 120 লাগায় কেন? মানুষকে খুশি করবে না, আগে তো কি করবে? ঠিক আছে, ফাটবে না তো? বলতে এগুলো ফাটবে না তো? নিয়ে নিলাম। জলশঙ্খ কিনে আমরা মার্কেট ঘুরতে থাকলাম। মার্কেট যেহেতু অনেকটা বড়, ঘুরতে অনেকটা সময় লাগে, তো এখানে সেখানে অনেক দোকান আছে। তোমরা নিজেদের ইচ্ছা মতো ঘুরে নিজের পছন্দের জিনিস কিনে নিতে পারো। এখানে কিন্তু অনেকগুলো জুয়েলারির দোকান রয়েছে।
সব ধরনের মালা বা সেট বা পার্লের তোমরা কানের বা গলারও পেয়ে যাবে। এখানে যে গলার হারের সেটগুলো দেখতে পাচ্ছ সবগুলোর দামই কিন্তু 100 থেকে 200 বা 150 এইরকম দামের। মালাগুলো দেখতে অপূর্ব সুন্দর, দেখে মনে হয় সবগুলো নিয়ে নিই। আলাদা করে কানের দুল বা ইয়াররিংসও কিন্তু এখানে পাওয়া যায়। এগুলোর দামও 20, 30, 50, 150 এরকম দামের। আর এই যে বিভিন্ন কালারের ক্রিস্টালগুলো দেখতে পাচ্ছ, যেগুলো রেড, ইয়েলো, গ্রিন, ব্লু এইসব বিটস দিয়ে যে তৈরি মালাগুলো, সেগুলোর দাম হচ্ছে 50 টাকা। আলাদা করে ইয়াররিংসও নিতে পারো এর সঙ্গে ম্যাচিং করে। খুব সুন্দর সুন্দর গোপালের ড্রেসও রয়েছে, তবে আমার মনে হলো ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে গোপালের ড্রেসের দাম একটু বেশি। ছোট ছোট একদম পুচকি গোপালের ড্রেসগুলো নিচ্ছে 50 থেকে 60 টাকা, যেখানে ওয়েস্ট বেঙ্গলে এর দাম 30 থেকে 40 টাকা। তবে গোপালের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর। আমি 4-5টা গোপালের ড্রেস নিয়ে নিলাম। আর এখানে যে জগন্নাথ দেবের মূর্তিগুলো দেখতে পাচ্ছ সব দাম কিন্তু 350, 500, 400 এরকম করে, অবশ্যই দরদাম করে নিতে হবে। গোপালের ড্রেস কিনে একটু নাইটি দেখছিলাম, তো নাইটিগুলোর দাম এখানে 150 থেকে 200। খুব ভালো কোয়ালিটির একদম সুতির নাইটি, কালারগুলো অসম্ভব সুন্দর। আমি 3টে নাইটি নিলাম আর এরপর এগিয়ে গেলাম সমুদ্র বিচে একটু বসবো, কারণ কালকেই হচ্ছে আমরা বাড়ি ফিরবো, তাই সমুদ্রটাকে একটু ভালোভাবে উপভোগ করে নেওয়ার পালা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এখন পুরীতে আছো সেটাও আমাকে জানাতে ভুলো না। তো পুরী রিলেটেড ব্লগ আমি এই ভিডিও দিয়েই শেষ করছি। আবার যবে পুরী যাব, নিশ্চয়ই যাব, আমি মন থেকে চাই যেন আমি আবার জগন্নাথ দেবের কাছে যেতে পারি। তো সেই সময়কার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে আরও নতুন নতুন অনেক ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিতে হবে, যাতে যখন আমি কোনো নতুন ভিডিও আনবো তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যায়। তাহলে চলো আজকের মতো টাটা।